দেখো বেল গাছে কিন্তু ফুলের কড়ি চলে এসছে আমাদের বাড়িতে। দেখো এই যে গরমকালে বেল জুঁই এসব ফুল ফোটে, তারপরে গন্ধরাজ এইসব ফুল ফোটে। আর এই দেখো আমাদের কিন্তু বেল ফুলটার কড়ি অলরেডি চলে এসছে। গন্ধরাজটা আসেনি আমাদের, যেহেতু ছোটো গাছ। চলো তোমাদের দেখা। কিন্তু গাইস পাশের বাড়ি কিন্তু ফুল ফুটছে। তোমাদের যাওয়ার সময় এত বড় একটা গাছ দেখছি, যেটা আমার থেকেও বেশি লম্বা। তার মধ্যেও দেখো পোকার আক্রমণ। গরমকালে যেমন ফুলও বেশি ফোটে, পোকার আক্রমণটাও তেমন বেশি হয়। তো গাইস এই দুটো ফুল আজকে ফুটেছে, আর এইটা কালকের। দুটো মিষ্টি দেখতে। তো এইটার পাশেই রয়েছে আমার এই গন্ধরাজ ফুল গাছ, যদিও বা অতটা হেলদি নয়, মানে একটু ছড়ানো না। তো ভাই ফুলের আশা করছি এখন। আমার যেমন এখন ফুল ফুটবেও না, এখন এইটুকু। এটার থেকেও ছোট, এটা দেখো এটা কত বড়। তো চলো বাই বাই। পাশে আবার গোলাপ ফুটেছে কয়টা, কালাঞ্চও ফুটেছিল, সব নষ্ট হয়ে গেছে। এবার নতুন পাতা বেরোচ্ছে, কারণ আমি দাদুর কাছ দিয়ে এনেছিলাম, দাদু আমার ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছিল। এখানে কড়ি হচ্ছে, আর এখানে এগুলো থেকে নতুন নতুন পাতা বেরোচ্ছে। আর এই গাছটায় তো সে ফুলগুলো অনেকদিন স্টে করে, তো এখনও স্টে করছে। তার পাশে এই গাছটাতে আবার কড়ি এসছে, সেই যাবো গাছটা। বাই বাই।